ছাত্র সমন্বয়কেরা যেখানে যাচ্ছেন সেখানে তাদের উপর করা হচ্ছে হামলা, করা হচ্ছে হত্যার চেষ্টা, এমন অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। গত ২৭ নভেম্বর সন্ধ্যা ৭:৩০টার দিকে তাদেরকে ট্রাক চাপাই হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে ফেসবুক পোস্টে জানান তারা। এই ঘটনায় ট্রাকের ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবনের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এই ঘটনা ঘটে। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নারায়ণগঞ্জের এই ঘটনায় পুলিশ বলছেন ছিনতাইকারীদের হামলার কবলে পড়েছিলেন ছাত্র সমন্বয়কের এই দলটি। তবে বাস্তবটা কি তাই? সেখানে স্থানীয়দের তথ্যে জানা যায় সেখানে কোনো ধরনের ঘটনাই ঘটেনি। আসলে কি তাদের সম্প্রীতি বা সেমপ্রীতি পাওয়ার জন্যই এই ধরনের উদ্ভট কোনো কথা বলছেন কিনা, নাকি সত্য ঘটনাই ঘটছে? যদি সত্য ঘটনা ঘটে থাকে, যাদের আন্দোলনের ফলে সারা বাংলাদেশের লোকজন একত্রিত হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তারা কি অজনপ্রিয় হয়ে পড়ল? তাদের ডাকে সাধারণ জনগণ কি আর আসছে না? যখন হামলার ঘটনা ঘটলো তাহলে আশপাশের লোকজন কি করছিল? প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে, আসলে ঘটনা কতটুকু সত্য নাকি মিথ্যা? অথবা যদি সত্য হয়ে থাকে তাহলে সাধারণ জনগণ কি তাদের সাথে আছে নাকি তাদেরকে পরিত্যাগ করেছে? অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাবেন। এছাড়াও আবারও ছাত্র সমন্বয়কদের উপর হামলা করেছে কিশোর গ্যাং, এমন অভিযোগে প্রেস ব্রিফিং করেছেন ছাত্র নাগরিক ঐক্যের একটি দল। ছাত্র সমন্বয়কদের উপর এমন হামলা অবশ্যই গ্রহণযোগ্য নয়। তবে প্রিয় দর্শক, আপনাদের কাছে আবারও প্রশ্ন করছি, ছাত্র সমন্বয়কেরা যে জায়গায় নায়ক হয়ে বাংলাদেশে একটি আন্দোলন ঘটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তাদের প্রতি কেন হামলা হচ্ছে? কি কারণে হামলা হচ্ছে? তারা কি জনপ্রিয়তা হারিয়েছে নাকি আওয়ামী লীগের দোসরেরাই তাকে হত্যা করার চেষ্টা করছে? এদের সুষ্ঠু তদন্ত করলে কি পাওয়া যাবে যে কেন এই ধরনের ঘটনা ঘটছে, নাকি বের হয়ে আসবে অন্য একটি রূপ? এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটলেও সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে খুব একটা প্রচার দেখা যাচ্ছে না। এর বৈপরীত্যে অর্থাৎ পিছনে কোনো রহস্য রয়েছে কিনা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? প্রিয় দর্শক, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সংযুক্ত থাকবেন আমাদের ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আপনার এলাকায় ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনা, অর্থাৎ যে কোনো ধরনের ঘটনা অথবা যে কোনো তথ্য আমাদের কাছে পাঠিয়ে সহযোগিতা করতে পারেন। আপনার প্রেরিত তথ্য আমাদের কাছে সযত্নে থাকবে এবং আপনার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। তথ্য পাঠানোর সাথে সাথে অবশ্যই তার গ্রহণযোগ্য প্রমাণ পাঠাতে হবে। প্রয়োজনে আমরা সেটা বিচার বিশ্লেষণ করার পর প্রচার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।